নমস্কার। সন্ত্রাসবাদ ঠেকাতে এবার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী যা ব্যবস্থা নিয়েছেন তা একদম মোক্ষম। আপনারা জানেন যে এই কয়েকদিন ধরে উনি অনেক অযৌক্তিক সমালোচনা, গালাগালি এসব সহ্য করেছেন। অনেকেই বলেছেন যে উনি শুধু বড় বড় কথা বলেন, দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করে দিয়েছি বলে দাবি করেন, কিন্তু কাজের বেলায় আসলে ঘন্টা। এমনকি যা দাবি করেন, যা যা বড় বড় কথা বলেন, সেগুলো নাকি দেখে বলেন। তো এই অযৌক্তিক যে সমালোচনাগুলো, এগুলো সহ্য করে উনি যে ব্যবস্থা নিয়েছেন, আগেই বলেছি, সেটা এবারে কিন্তু একদম মোক্ষম, ত্রুটিহীন। বেহুলার বাসর ঘরেও ছ্যাঁদা পাওয়া গিয়েছিল, এখানে কোনো ছিদ্র পাওয়া যাবে না। তো এর আগের বার কী হয়েছিল, এর আগে কয়েকবার উনি সন্ত্রাসবাদ দমন করতে গিয়ে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়ার একটা ব্যবস্থা করেছিলেন। একবার কিছু বিমান পাঠান, তারা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তারা প্রচুর পাইন গাছ এবং একটি কাককে ধ্বংস করে বোমাবর্ষণ করে ফেরত আসে। পাঠিয়েছিলেন বিমান বাহিনীর কয়েকটি বিমান, তাদের একজন আবার ধরা পড়ে যান। পাকিস্তানের প্রধানমন্ত্রী তথাকথিত সৌজন্য দেখিয়ে তাকে ফেরত পাঠিয়ে হিরো হয়ে যান। এতে সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে যে বিদেশি সংবাদ মাধ্যম এই যে পাইন গাছের কথাটা প্রচার করে দিয়েছিল, এরা একদম ওঁত পেতে আছে। এই ম্লেচ্ছ সংবাদ মাধ্যম যে কোনো সামান্য ত্রুটি বিচ্যুতি দেখলেই ক্যাঁক করে ধরবে, উদ্দেশ্যটার দিকে তাকাবেই না। আর তার চেয়েও বড় সমস্যা হচ্ছে, পাকিস্তানের জমিতে এবং আকাশে পাকিস্তানি সেনাবাহিনী সবসময় মজুদ। তারা কাউকে ছেড়ে দেবে না, দাঁত খিঁচিয়ে বন্দুক উঁচিয়ে তৈরি হয়ে আছে। তাই এটাই ওদের নিয়ে সবথেকে বড় সমস্যা। তা এই সমস্যাগুলো আছে বলে এবং আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একেবারে মোক্ষম। কি সিদ্ধান্ত? না, উনি পাকিস্তানের সীমানায় আর যাবেনই না। যা প্রতিশোধ, যা প্রতিহিংসা, যা প্রতিকার, সবই হবে ভারতবর্ষের সীমানার মধ্যে। তাই এবার যেটা করা হচ্ছে, যে সন্ত্রাসবাদীদের নাকি বাড়ি ছিল কাশ্মীরে, সেগুলোকে খুঁজে খুঁজে বার করে টুটি টিপে ধরে একদম ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে কি তার মধ্যে কি সন্ত্রাসবাদীরা ছিল? না, ছিল না, কিন্তু তাতে কি, বাড়ির উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে। আপনারা জানেন না যে দক্ষিণে যখন কোনো বড় হিরো মারা যান, তখন কি হয়, জনতা নাকি রাস্তায় নেমে পড়ে, নেমে বাড়ি ঘরদোর ভাঙচুর করে। বাড়ি ঘরদোরের কি কোনো দায় ছিল? ছিল না। বাড়ি ঘরদোর কি নায়ককে মেরেছেন? না, অনাস্বাভাবিক মৃত্যুই হয়েছে। কিন্তু এটা হলো প্রতীকী প্রকাশ আবেগের, যাতে করে বোঝা যায় যে ওই নায়কের মরে যাওয়াটা একটা বড় ঘটনা, খুব খারাপ জিনিস, এবং তার প্রতিশোধ নিতেই বাড়ি ঘরদোর ভাঙচুর করা হচ্ছে। তো এটা দক্ষিণ ভারতে হতো। এখন উনিজির যে প্রচণ্ড কৃতিত্ব, তাতে করে উনি এটা দক্ষিণ ভারত থেকে শুধু উত্তরে না, উত্তরতম প্রান্তে নিয়ে গিয়ে এটার ফলিত প্রয়োগ ঘটাচ্ছেন। এখন কথা হচ্ছে যে ওটা তো সাধারণ মানুষ করে, এটা সরকার করছে। কি করে করছে অনেকেই বুঝতে পারছেন না। কারণ ন্যায় সংহিতায় আমিও দেখেছি, যে শেষবার যখন দেখেছিলাম, যে বাড়ি ঘরদোরকে অপরাধী সাব্যস্ত করার কোনো উপায় নেই। সাধারণভাবে অপরাধ করলে মানুষই দোষী হয়, বাড়ি ঘরদোর হয় না। হ্যাঁ, বাড়ি ঘরদোর বেআইনি নির্মাণ হলে ভাঙার অন্যান্য আইন আছে, কিন্তু সন্ত্রাসবাদী কাজ করেছে বলে একটা বাড়িকে ভেঙে দিলাম বা ধরে ফাঁসি দিয়ে দিলাম, এরকম কোনো ব্যবস্থা নেই। তো এইটা নিয়ে দেখা যাচ্ছে অনেক সংবাদ মাধ্যম হইচই করছে, এবং সেটা বন্ধ করার জন্য আবার উনি যে এমন একটা ব্যবস্থা নিয়েছেন, সেটা একদম অকল্পনীয়, কাজ করবেই। উনি কি করেছেন, এই কালকেই খবর এলো, একটা ইউটিউব চ্যানেল ছিল 4PM তার নাম, সেটাকে উনি যে বন্ধ করে দিয়েছেন, কারণ তারা অপপ্রচার করছিল। এখন এটা হিন্দি ইউটিউব চ্যানেল, তাতে কি হয় আমি জানি না, কিন্তু যা খবর পেলাম যে ওটা কোনো কট্টর সংখ্যালঘু চালাচ্ছিলেন না, এমনকি যিনি চালাতেন তিনি বেশ কর্ম, পুজো আচ্চা এইসবও করতেন। খালি একটা সমস্যাই করেছিলেন, এইসব নানা রকম প্রশ্ন তুলছিলেন হামলা নিয়ে। এবার এইসব প্রশ্ন তোলা মানে হচ্ছে যে প্রতিহিংসা নেওয়া হচ্ছে, যে প্রতিশোধ নেওয়া হচ্ছে, সেগুলোকে লঘু করে দেওয়া। বিদেশি সংবাদ মাধ্যম আগে যেটা করছিল সেটা ভারতের বাইরের ঘটনা নিয়ে, এখন ভারতের ভিতরের কিছু কিছু সংবাদ মাধ্যম, ইন্ডিপেন্ডেন্ট যাদেরকে বলা হয়, তারা সেই ভূমিকাটা নিচ্ছে।
ভাবা যায় তারা প্রশ্ন তুলছে যে বাড়িঘরদোর কেন ভাঙা হয়েছে, তারা প্রশ্ন তুলছে যে উনি যে ঠিক ইন্টেনশনটা, ইচ্ছাটা ঠিক কী ছিল, ওরা অপদার্থতা নিয়ে প্রশ্ন তুলছে। ফলে এইগুলো যাতে বন্ধ করে দেওয়া যায় সেজন্য উনি যে একটা মোক্ষম ব্যবস্থা নিয়েছেন যে এই 4 PM চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছেন। আশা করা যায় ভবিষ্যতে এই রকম স্পর্ধা আর কেউ দেখালে তাদেরও বন্ধ করে দেওয়া হবে। এবং লক্ষ্য করে দেখবেন, আমি ওনার কোনো সমালোচনা করছি না, কারণ আমি মনে করি যে সমালোচনার স্পর্ধা যারা দেখায় তাদেরকে অতি অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত। তো এটা মোক্ষম কেন? কারণ এক হচ্ছে আপনি প্রতিশোধ নিচ্ছেন দেশের মধ্যে, এতে কোনো ঝুঁকি নেই। আপনি প্রতিশোধ নিচ্ছেন বাড়িঘরদোরের উপর, এতে কোনো ঝুঁকি নেই, বাড়িঘরদোর বন্দুক উঁচিয়ে আপনাকে মারতে আসে না। এবং আপনি সন্ত্রাসবাদের উপর প্রতিশোধ নিয়ে নিলেন, চারদিকে বলা হয়ে যাচ্ছে। এবং এ নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদেরকে আপনি বন্ধ করে দিচ্ছেন কথা বলা। তাতে সুবিধাটা কি? যে এই কাজটায় যে কোনো খুঁত আছে, যদি আদৌ সামান্য কিছু থেকেও থাকে, সেটাও লোকে জানতে পারছে না। ফলে দেশের প্রত্যেকটি মানুষ একদম নিশ্চিত হয়ে যাচ্ছে যে আপনি যে প্রতিশোধটা নিচ্ছেন, যে প্রতিকার করছেন, সেটা একদম যথাযথ। এর আগে বারবার অপদার্থতা নিয়ে প্রশ্ন এসেছে, 11 বছর ধরে কি করলেন, নির্মূল করে দেবো বললেন, কেন হলো না, কেন দেখে দেখে পড়েন। তো সেই প্রশ্নগুলোই আর উঠবে না এবার, কারণ প্রতিশোধটা যথাযথ হবে, এক। আর দুই হচ্ছে যারা প্রশ্ন তুলতো তাদের কোনো অস্তিত্বই থাকবে না। তো এর চেয়ে মোক্ষম ব্যবস্থা আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা অবশ্যই জানাবেন। তো এর মাঝখানে আরেকটা খবর এলো, সেটাও ছোট্ট করে বলে দেওয়া উচিত, কারণ সেটাও জাতীয় নিরাপত্তার জন্য খুব জরুরি। প্রসঙ্গত ইউটিউব চ্যানেলটা বন্ধ করা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরে, ভারত সরকার বন্ধ করে দিয়েছে। আর এই কথা যেটা বলছি এটাও নিরাপত্তার জন্য খুব জরুরি। মুর্শিদাবাদে কয়েকদিন আগে একটা খুব বড় গোলমাল হয়ে গেল। আপনারা সবাই জানেন যে সংখ্যালঘুরা সেখানে দলে দলে সংখ্যালঘুদের মারতে এসেছিল, এবং কেউ কেউ নাকি মেরে মাংস টাংস, সে এক বিচ্ছিরি ব্যাপার, তার মধ্যে আমি যাব না। এসব ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল। তা এই নিয়ে সমস্ত যে আমাদের সচেতন মিডিয়া, যেমন ধরুন ময়ূখরঞ্জনের কুসুমের ডিম মিডিয়া, তো তারা এ নিয়ে যথাযোগ্য প্রতিবেদন প্রচার করেছিল। তারা জানিয়েছিল যে ওখানে সংখ্যাগুরুরা খুব বিপদে, এবং সংখ্যালঘুরা দলবল বেঁধে লুঙ্গি পরে তাদের মারতে আসছে। তো দুদিন আগে, গতকালই জানা গেল যে দা হিন্দু বলে একটা পত্রিকা, ভাবা যায় না পত্রিকাটার নাম দা হিন্দু, এরা কিন্তু হিন্দু সমাজের কলঙ্ক। এরা একটা প্রতিবেদন বার করেছে, তাতে কি লেখা আছে না, 6টা নাগরিক এবং মানবাধিকার সংগঠন ওখানে গিয়ে, মুর্শিদাবাদে গিয়ে একটা ফ্যাক্ট ফাইন্ডিং চেক করেছিলেন, ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তৈরি করেছেন মানুষের সঙ্গে কথা বলে। তো সেখানে তারা কি লিখেছেন, দুটো জিনিস লিখেছেন। এক হচ্ছে যে প্রশাসনের প্রচণ্ড ব্যর্থতা আছে ওখানে, এ নিয়ে তো কোনো সন্দেহই নেই, নইলে দাঙ্গা হবে কি করে। দুই বলেছেন যে এটা যে একটা স্বতঃস্ফূর্ত দাঙ্গা তা নয়, এতে ভুয়ো খবরের প্রচুর চাষবাস হয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে বিএসএফের পোশাক পরে খুব টার্গেট করে, লক্ষ্যবস্তু করে সংখ্যালঘু গ্রামদের আক্রমণ করা হয়েছে, এবং পুলিশও এই ব্যাপারটাকে বাড়তে সাহায্য করেছে। তো এইটা একটা খুব স্পষ্ট করে লেখা আছে। এবং তারপরে 3 নম্বর যেটা লেখা আছে, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুরা, এর যে ফল, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুরা দু দলই খুবই এখানে আতঙ্কিত। সংখ্যালঘুরা চাইছেন শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা, আর সংখ্যাগুরুরা চাইছেন রাষ্ট্রপতির শাসন। রাষ্ট্রপতির শাসন, বিএসএফের উপস্থিতি, ঠিক যেন কাশ্মীরে নিরাপত্তা রক্ষার দায়িত্ব কাদের হাতে আপনারা জানেন, ঠিক সেই জিনিসটা চাইছেন। তো এইটা একটা রাজনৈতিক স্লোগানের সঙ্গে মিলেমিশে যায় একটা নির্দিষ্ট দলের, কিন্তু সেটা মনে রাখতে হবে সম্পূর্ণ আপত্তিক। আমাদের যেখানে ফোকাস করতে হবে যে একদল লোক ওখানে গিয়ে, এটা যে সংখ্যালঘুদের অপকর্ম নয়, এখানে যে অন্যান্য চক্রান্ত জড়িত আছে, এমনকি বিএসএফের পোশাক পরে কেউ কেউ ঘটনাটা ঘটানোর চেষ্টা করেছিল, অন্তত যাকে বলে প্রক্রিয়াটা ঘটার পিছনে উস্কানি দিয়েছিল, সেইটা বলার সাহস পাচ্ছে।
এটা অপপ্রচার, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ প্রচার যারা করেন, সঠিক খবর যারা দেন, আপনারা সবাই জানেন, বড় বড় সংবাদ মাধ্যম, তারা এখনো পর্যন্ত সেই আরজিকর কাণ্ড থেকে শুরু করে যা বলেছেন প্রত্যেকটা সত্য, যদিও অনেক ক্ষেত্রে পরস্পর বিরোধী হয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে মানতেই হবে যে সব কটা সত্য। এবং এরা যখন সংখ্যালঘুদের দায়ী করেছেন, মর্মান্তিক ছবি চেপেছেন, প্রথম পাতায় টিভিতে দেখিয়েছেন, তখন সেগুলোই সত্য। তার উল্টো দিকে যারা বলছে সেগুলো মিথ্যা হতে বাধ্য। এবং আমাদের মনে রাখতে হবে, এটাও কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যে একটা খুব বড় বিপদ হতে পারে। তো দ্য হিন্দু নামক পত্রিকাটা, আগেই বললাম, হিন্দু নামের কলঙ্ক, এই ধরনের পত্রিকা থাকার কোনো দরকার নেই। আশা করব যে ওই ইউটিউব চ্যানেলটাকে যেমন তুলে দেওয়া হয়েছে, সেরকমই এই পত্রিকাটাকেও যেন ব্যান করে দেওয়া হয়। তাহলেই একমাত্র রাষ্ট্রীয় নিরাপত্তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষিত রাখার উপায় কি? এক হচ্ছে যে রাষ্ট্রবিরোধী যারা, তাদের উপর রাষ্ট্রের মধ্যেই হামলা করুন। যদি তাদের না পান, সাধারণভাবে যেটা ভাবা হয় যে কাউকে ধরা হলো, বিচার প্রক্রিয়া আনা হলো, দেখা গেল তিনি বিচারে দোষী সাব্যস্ত হন কিনা, প্রমাণিত হলো কিনা, তারপর তাকে দোষী বলা যায়। কিন্তু এখানে তাদেরকে তো এই সুযোগটা দেওয়া হবেই না। যেটা করা হবে সেটা হলো তাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হবে। এটাই রাষ্ট্রীয় সুবিচার। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এই সুবিচার যারা করছেন, তারা যে সব সময় ঠিক করছেন, এইটা যারা প্রচার করবে, তারাই হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তার পক্ষে। এবং শুধু এটুকু তারা প্রচার করেই ক্ষান্ত দেবে না, তার সঙ্গে টিভি চ্যানেলে বিশেষজ্ঞদের ডেকে এনে তারা আরও অনেক বড় বড় কথা বলবে। যেমন কি করে সিন্ধু নদীর জলতে পাথর ফেলে বন্ধ করে দেওয়া যায়, এই নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেবে। ভারতীয় সেনাবাহিনীর হাতে লক্ষ লক্ষ ট্যাঙ্ক এবং লক্ষ লক্ষ বিমান আছে, এত বেশি যাতে চীন থরথর করে কাঁপছে, এমনকি আমেরিকাও প্রায় কেঁপে আসন নড়বড় হয়ে গেল, এরকম খবর দেবে বিশেষজ্ঞরা। এটার ব্যবস্থা করতে হবে। এবং 3 হচ্ছে যে আরও নানা রোমহর্ষক খবর দিতে হবে। যেমন ধরুন, পাকিস্তানের সেনানায়ক ভারতবর্ষের ভয়ে পালালেন, আত্মগোপন করে ফেললেন। তিনি কি বাংকারে লুকিয়েছেন, না আকাশপথে উড়ে সুইজারল্যান্ডে চলে গেলেন? এই জাতীয় রোমহর্ষক খবর দিয়ে ভারতবাসীর যে স্পিরিট, সেটাকে চাঙ্গা করতে হবে। তো এইটা হলো জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে অবশ্য পালনীয় কর্তব্য। এক হচ্ছে আপনি বিনা বিচারে বাড়িঘরদোর ভেঙে বিচার দিন, বাড়িঘরদোর ভেঙে প্রতিকার করুন। 2 হচ্ছে ট্যাপও যারা করেছে তাদেরকে ব্যান করুন। এবং 3 হচ্ছে যারা স্পিরিট তুলে ধরছে, সে গুজব রটিয়েই হোক, সত্যি কথা বলেই হোক, যে করেই হোক, বা হইচই করেই হোক, টিভিতে প্রচণ্ড চেঁচিয়েই হোক, তাদেরকে পুরস্কৃত করুন। এই 3টে হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার মোক্ষম উপায়। ও ভারতবর্ষের প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, 3টে উপায়ই নিয়ে ফেলেছেন। এর জন্যে, এইটার জন্যেই অনেকে তাকে ফ্যাসিবাদী ইত্যাদি বলছে, তাদেরকেও ব্যান করে দেওয়া উচিত। তো এই জন্যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চিরস্মরণীয় হয়ে থাকবেন। কারণ ভারতবর্ষের সমস্ত ক্ষেত্রে, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে তিনি একটা করে নতুন দিগন্ত সমস্ত দিকে উন্মোচন করে দিচ্ছেন। তো এই দিগন্ত নিয়ে সচেতন থাকুন, মানুষকে জানান তার কৃতিত্বের কথা, নিন্দে মন্দ একদম কান দেবেন না, এই কথাটা মনে রাখুন। আজকের মতো এইটুকুই। গুরুচণ্ডাল্লি সাবস্ক্রাইব করুন। যারা উনিজির প্রশংসা শুনতে চান, রাষ্ট্রীয় নিরাপত্তার উন্নতির কথা শুনতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা এই নিয়েই কথা বলবো, কারণ আমরা ব্যান হতে চাই না। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, উনিজির জয়ধ্বনি করবেন। নমস্কার।